এবারে হুজুর আমার ভাইটি আব্বার কাছে মোবাইল করছে, আব্বা কান্দে মা কান্দে, আমি ভাই হয়ে কান্দে সহ্য করি, এই জন্য আপনার কাছে খবর নিচ্ছি। আমি বললাম ভাই আগামীকাল সকালে মাদ্রাসায় যাই, আপনার ভাইকে পাই, কথাগুলি খুলে জিগায়ের পরে খবর পৌঁছাই। পরের দিন যাইয়া ছেলেটাকে আমার কাছে ডেকে অফিসে বসাইলাম, মাথায় হাত দিলাম, ব্যাপার কি বলো? বলে হুজুর আমার মন ভালো লাগে না, আমি মনে হয় দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। ভাইজান আমি চিন্তা করছি মনে হয় ছেলে বড় চালাক, ছুটি নেওয়ার জন্য বাহানা করতেছে, মরার উৎসব দিলে মরার দোহাই দিলে ছুটি না দিয়ে পারা যায়। আমি ছেলেটাকে আসতে বুঝতে সরাই দিয়ে ওর বাবার কাছে রিং দিলাম, ওর বাবার আমি ঐক্যমত হলাম, সহমত প্রকাশ করলেন উনি যে হ্যাঁ পরাণ পুড়ছে, আমাদের খুলনা অঞ্চলে কয় পরাণ পুরা, মা বাবার জন্য অন্তর কান্দে রে কি কয় ছুটি দিয়ে না, ছোট মানুষ বুঝে শুনে রেখে দেন, কিছুদিন পরে কুরবানি আসবে, বন্ধ হবে, বাড়ি আসবে, খাবে আর পরে যাবে। আমি ছুটি দেই নাই বাবা, কয়েকদিন যেতে না যেতে মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ ফরজ পড়ে হুজুরে হাত ধরে হাফেজ হাত ধরে কান্দে, আমার মন ভালো লাগে না, আমার মনে হয় আপনার পিছনে আমার জীবনের শ্রেষ্ঠ, আমি আর আপনার পিছনে নামাজ পড়বো না। হাফেজ সাহেব বলে, আমিও মনে করি ছেলেটার মনে হয় মাথার মধ্যে সমস্যা হয়েছে। আমি দেখতেছি হাফেজ সাহেব বললেন ছেলেটা আস্তে করে মাদ্রাসায় গেল, যাইয়া ছেলেদের কাতারে ভদ্রভাবে বসে বসে আল্লাহ পাকের কালাম মেরে পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর পকেট থেকে একটা কলম বের করে ছোট্ট একটা কাগজের টুকরা লিখছে, আব্বা আমি মরার পর আপনি কাঁদবেন না, আমার আম্মাকে কাঁদতে দিবেন না, আব্বা আমার জন্য দোয়া করবেন, মাকে আমার জন্য দোয়া করতে বলবেন। আর বাড়ি থেকে আসার সময় আমার গ্রামের অমুকের ছেলে অমুকের কাছ থেকে আমি 10খানা টাকা নিয়ে আসছিলাম, টাকাটা দিতে পারি নাই, আমার মরার পরে টাকাটা আপনি দিয়ে দিবেন। লিখে আল্লাহর কালাম এবং দেয়ালের মাঝখানে রেখে ওই ছেলেটা আবার পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, অনেকে দেখতেছে, আস্তে করে পড়তে ছেলেটা আল্লাহর কালামের পরে মাথা দিয়া এই যে ঘুম দিছে জীবনের ঘুম আর কোনদিন জাগে নাই। আল্লাহু আকবার বলে ছেলেটাকে ওখান থেকে উঠানো হলো, ছেলেটাকে গোসল করে কাফন করে 4000 শেষে তাকে একটা মাইক্রো রিজার্ভ করে পাঠানো সিরাজগঞ্জ। এর 4 দিন পরে সিরাজ রোডের পাশে আমার এক আলিয়া মাদ্রাসায় ধারাবাহিক তাফসীর মাহফিল, আমি গেছি, ওর আব্বা আমাকে মোবাইল করছে, হুজুর আমার বাড়ির পাশে আসবে, আমার দাদার কবর বাদানের কবরটা জিয়ারত করে। বাবা আমি গেছি, অন্য তারিখ গেলে 5 থেকে 7 বার তাদের এলাকায় মাহফিলে গেছে, উনি আমাকে যত্ন করে করে খাওয়ান, আজকে বসতেও বলেন না, শুধু আমাকে জড়ায় ধরে হাওমাও করে কাঁদবে। ওর মা, ছেলেটার মা ঘর থেকে বলে, বাবা ছেলেটি দিলাম আপনার হাত ধরে, ছেলেটিকে আপনি পাঠাইলেন মাইক্রো ভরে, আমার বাবা কবরে, মা বাবা কেমনে সহ্য করে, আমি তাদেরকে কি দিয়ে বুঝাবো? কারণ পৃথিবীর মধ্যে সব থেকে সন্তানের জন্য আপনকে বলেন, আরো জোরে বলেন, খালা বলো, ফুফু বলো, তারা কেউ পর নয়, তবে ভেবে দেখো মায়ের মতন দরদি আর কেউ নাই, তবে ভেবে দেখো আব্বার মতো আপনার কেউ নাই। আছে মা বাপ যারা সেই বোঝে। আমি যদি কখনো অঞ্চল আসি, পিতা মাতার খেদমত সম্মাননা করলে বসবেন, মা বাবাকে যিনি যার হারিয়ে গেছে সে বোঝে, যার আছে সে মূল্যায়ন বোঝে না। এ দুনিয়ার বন্ধু ভালো করে বসেন,
ওর মা কান্দে, হুজুর আমার বাবা কবরে। মা আব্বা কেমনে সহ্য করে, তাদের কাঁদনে কেমন গাছের পাতা ঝরে, আমিও তাদের সঙ্গে আবেগের পানি ফেলে, আমিও সইতে পারি না। তাদের মুহূর্তে আমার অন্তর একটা রাসূলের হাদিস মনে পড়ে গেল। আমি বলি, বাবা কাঁদবেন না, ও চাচি কাঁদবেন না, আপনাদের কপাল ভালো হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান জাল মাউত ওয়া হুয়া আতিবুলান ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। কোন সন্তান ইলমে দ্বীন শিখতে শিখতে যদি মরে যায়, সে নবীদের সঙ্গে জান্নাতি হয়। আপনার ছেলে নবীর সঙ্গে জান্নাতি, আপনারা মা বাবা হইয়া যাবেন, অটোমেটিক ওই ছেলের সঙ্গের সাথী আপনারাও হবেন জান্নাতি। সরে কোন সুবহানাল্লাহ, আর সরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, এই যে গত 29 তারিখে, আজকে কয় তারিখ? 6 তারিখ। 29 তারিখে আমি একটা, না 23 তারিখে, গত মাসের 23 তারিখে আমি মনিরামপুর দুর্গডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় মাহফিলে গেছি। আতান ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানসালাকা ইলা আখির আয়াতিন তাকরাউহা। একটা হাফেজ কমপক্ষে 6666 তালা ফ্ল্যাট বাড়ির মালিক জান্নাতে হবে। সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এ কোনো কি নাই, লিফট নাই, কোনো সিঁড়ি নাই। আমার বর্ণনা হাদিস অনুযায়ী আমি অসংখ্য হাদিস বুঝাইতে পারবো। ওইখানে হবে রিমোট কন্ট্রোল। সূরা ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পড়তে বলা দোয়ালিন 7 তলায় চলে যাবে। সূরা ইখলাস পড়বে 3 তলায় চলে যাবে। বাবার পৃথিবীতে আর কেউ হতো না। আমি এ কথা তারা বুঝে ফেলেছি যে আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে